আপনার ভিসা 12 মাসই দেওয়ার জন্য এম্বাসিগুলো রেডি আছে। এখন দিচ্ছে, কালকে দিবে না, এই রকমের কথাটাই ভুল। এখনো ভিসা দিবে, আগামী মাসেও ভিসা দিবে, তার পরের মাসেও ভিসা দিবে। ভাই, এটা একটা বিজনেস পলিসি। সেই বিজনেসের ভিতরে আপনি একজন ক্রেতা। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকেশন থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো আপনার নেক্সট জার্নি নিয়ে। আপনি চিন্তা করতেছেন আপনি ইউকে যাবেন, বা আপনি চিন্তা করতেছেন আপনি ইউরোপে যাবেন, অথবা আপনি চিন্তা করতেছেন আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, বা আমেরিকাতে যাবেন, বা কানাডাতে যাবেন, আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। গুড, কিন্তু আপনি এমন কোনো অপশন দেখে এই চিন্তাটা করবেন না যে কেউ বলছে ভাই এখন অনেক ভিসা দিচ্ছে ইউকে, তুমি ইউকেতে অ্যাপ্লাই করে ভিসা হবে, বা কেউ বলতেছে ভাই তুমি অনেক ভিসা হচ্ছে আমেরিকাতে, আপনি আমেরিকাতে ভিসা অ্যাপ্লাই করেন, ভিসা পেয়ে যাবেন। বা এমন কোনো কারো বিজ্ঞাপন দেখে আমি ডিসিশন মেক করব না। সেটা হলো যে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, এক সেট ডকুমেন্ট দিয়ে আপনি 3 দেশে ভিসা করতে পারেন। 2-3টি দেশ ট্রাভেল থাকলে আপনি ভিসা পাবেন। এইরকম অনেক চমকপ্রদ আমরা অনেক খুব আকর্ষণীয় আপনার অ্যাড দেখি, বা ইনফরমেশন পাই, বা অনেকে অনেক রকমের ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করে, সেটা দেখে আপনি উৎসাহী হয়ে আপনি অ্যাপ্লাই করবেন না। অবশ্যই আপনার ভিসা 12 মাসই দেওয়ার জন্য এম্বাসিগুলো রেডি আছে। এখন দিচ্ছে, কালকে দিবে না, এই রকমের কথাটাই ভুল। এখনো ভিসা দিবে, আগামী মাসেও ভিসা দিবে, তার পরের মাসেও ভিসা দিবে। কিন্তু আপনার ভিসা তখনই হবে না যখন আপনার প্রপার সাফিসিয়েন্ট ডকুমেন্ট এবং সাফিসিয়েন্ট ফান্ড যদি আপনি এম্বাসিকে না দেখাতে পারেন। তো কোনো আগ্রহী, কোনো তাড়াহুড়া করে কারো কথা শুনে ডিসিশন মেক করে এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না, কখনোই না। দেখেন, প্রতিটা এম্বাসি প্রতি 12 মাস তাদের ভিসা ইস্যু হয়। কোনো এম্বাসি এমন নাই যে আপনার অক্টোবর মাসে ভিসা দিবে, নভেম্বর মাসে কোনো ভিসা ইস্যু হবে না, এমন কোনো এম্বাসি নেই, বা এম্বাসি কখনোই বলে না এই কথাগুলো। তো অবশ্যই আপনার যদি যোগ্যতা এখন কম থাকে, আপনি একটু ওয়েট করে আপনি কোথায় ল্যাকিংস আছে আপনি খুঁজে বের করেন, সেই ল্যাকিংসটা আপনি আগে সমাধান করেন, দেন আপনি এম্বাসিতে ফেস করেন ভিসার জন্য। দেখবেন আপনি ইজিলি স্মুথলি ভিসা হয়ে আসছে। কিন্তু আপনারা কি করলেন, কারো একটা বিজ্ঞাপন দেখলেন বা কারো একটা কথা শুনলেন যে এখন ভালো ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া, আপনি সেটা শুনে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করে ফেললেন। কিন্তু অস্ট্রেলিয়ার ম্যান্ডেটরি যে চেকলিস্ট বা যে ডকুমেন্টগুলো আপনাকে 100% দিতে হবে এবং কি এই ক্যাটাগরিগুলো ফিল আপ করতে হবে, সেগুলোর আপনি কিছুটা ল্যাকিংস রাখলেন, কিছুটা ফিল আপ করলেন। এটা নিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন, কারণ আপনি শুনছেন নভেম্বর মাসে ভিসা দেবেন, অক্টোবর মাসে ভালো ভিসা দিবে। এই কথাটা ভুল, এবং কি এই কারণেই আপনি রিজেক্ট হবেন। অবশ্যই আপনি আপনার আগে বুঝতে হবে কোন কারণগুলোর জন্য আপনার ভিসাটা হবে না, সেই কারণগুলোকে আপনি সমাধান করেন এবং তারপরে আপনি এম্বাসি ফেস করেন। আপনি যে মাসেই করেন না কেন, যে বছরই করেন না কেন, সবসময় এম্বাসি ভিসা দেয়। হ্যাঁ, আপনার যোগ্যতা যদি ফুলফিল না থাকে তখনই এম্বাসি ভিসাটা দেয় না, আর তখনই মানুষ বলে এখন ভিসা রেশিও কম, আর যখন ভিসা দিচ্ছে তখন বলে অনেক ভিসা হচ্ছে, অনেক ভিসা হচ্ছে, আপনি অ্যাপ্লাই করেন। ভাই, এটা একটা বিজনেস পলিসি। সেই বিজনেসের ভিতরে আপনি একজন ক্রেতা। এই রকমের ক্রেতা হয়ে নিজেকে রিজেক্ট করেন না। ভিসা রিজেক্ট হওয়ার থেকে না, আপনি লেট করে আপনার প্রবলেমগুলো সমাধান করে দেন অ্যাপ্লাই করেন, সেটা আপনার জন্য ভালো। তো অবশ্যই আমার ভিডিওটা কেমন আসছে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেই রিলেটেড আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।